মঙ্গোলিয়াতে আসলে আমরা কোন ধরনের বাসায় থাকি তা আজকে আপনাদের দেখাবো। এই সেই আমাদের কাঙ্ক্ষিত রুম, যে রুমটাতে আমরা প্রায় ৮ জনের মতো মানুষ থাকি। তো রুমটা একটু অগোছালো, সবাই ডিউটিতে গেছে, তো ব্যাচেলার মানুষ বুঝতে পারছেন। ডিউটিতে সবাই, আমি এখন বাসায় আছি। তো আমার ডিউটি একটু পরে। এখন দেখাবো আপনাদেরকে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়াশরুমটা। এই সেই ওয়াশরুম। তো এখানে পরিবেশ খুবই সুন্দর। আমরা ব্যাচেলার, একটু অগোছালো, বুঝতে পারছেন সবকিছু মিলিয়ে। এখানে বাথটাব আছে। ওয়াশরুমটা খুবই সুন্দর। এখানে আসলে টাইলস পানি ফালানো যায় না। আর এখানে হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা। ড্রয়িং রুমটা খুবই অগোছালো, বাট এমনিতে বাসাটা অনেক সুন্দর। যদি কোনো ফ্যামিলি বাসা হতো তাহলে অনেক সুন্দর থাকতো। আমরা ব্যাচেলার মানুষ তো ওইভাবে অনেক কিছু গুছায় রাখি না। এখানে সবকিছু ইউরোপিয়ান স্টাইল। যে এটা হচ্ছে পাকঘর, পাকঘরটা ইউরোপিয়ান স্টাইল। সবকিছুই আছে এখানে। এভরিথিং এভরিথিং যা যা প্রয়োজন সবকিছুই আছে। আমরা রান্না বান্না করে খাই তো মাঝে মাঝে, তো ওই ক্ষেত্রে এখানে সবকিছুই আছে, ফ্রিজ থেকে শুরু করে। আর এখান দিয়ে সুন্দর একটা ভিউ দেখা যায় মঙ্গোলিয়ান পাহাড়, যেটার জন্য মঙ্গোলিয়া সবচেয়ে বেশি বিখ্যাত। পাহাড়ে ঘেরা দেশ। তো পাহাড় দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটা ভিউ। এখানে হচ্ছে আমাদের ব্যালকনিটা। এই সেই ব্যালকনি খুবই নোংরা হয়ে আছে, কেউ কিছু মনে নেবেন না। আসলে আমরা ব্যাচেলার মানুষ, ওইভাবে গুছায় রাখি না। যাক, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন। যারা যারা এখনো মঙ্গোলিয়ায় আসতে যাচ্ছেন, মঙ্গোলিয়া ভিসা খোলা আছে, চলে আসুন খুবই তাড়াতাড়ি। এখানে পরিবেশ খুবই ভালো, কাজের চাহিদা আছে, আলহামদুলিল্লাহ চলে আসেন।